আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মাহি আক্তার চ্যানেল থেকে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আজকে পাঁচ স্পেশালি মিলানো মাছ, বাইলা আছে, বাইঙা আছে, ট্যাংরা আছে, মানে পাঁচ স্পেশালি যেটা মাছ বলে ওই মাছটা আমি এনেছি। ওই মাছটা আমি রান্না করব, আলু দিয়ে আজকে ওটা রান্না করব। আর এখানে আলু মানে যেটা ভাজা বলে বা বাংলাটাই বললাম, আলু ভাজাটাই মানে খাবে সস দিয়ে। ওইটা দুপুরে রান্নার ফাঁকে ফাঁকে আমি ভাজা দিলাম। তো এখানে আবার পুঁই শাকের ফুল, মানে এখন কিন্তু পুঁই শাকের ফুল নেই বাজারে, তাও আজকে হঠাৎ করে পেয়ে পরে নিয়ে আসলাম। তো চুলায় ভাত বসাই দিলাম, আলুগুলো মেখে নিয়েছি। ভাতটা হয়ে গেলে আমার চুলা একটা, তো ভাতটা হয়ে গেলে পরে আমি যে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হচ্ছে, লাল লাল করে কড়া ভাজি করে নেব আমি আলুটা, কারণ ছেলেও খাইতে পারে, সবাই আমরা পছন্দ করি আলু ভাজাটা, এই জন্য কোনো সমস্যা না। সসটা দেখাচ্ছে আমার মেয়ে। তো ওই যে আলু ভাজাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একবার, তো আর একবার আমি ভেজে নিচ্ছি। এখন আমি ওই যে ভাজা শেষ, এখন আমি ওই যে পুঁই শাকের ফুলটা আমি ভাজি বসাই দিলাম। তো ওইটাও হওয়ার কাছাকাছি, পুঁই শাকের ফুলটা আমি ভেজে নিচ্ছি। এটা একদম কড়া করে মানে যত কড়া করে ভাজা হবে অত স্বাদ হবে, কারণ পুঁই শাকের ফুলটা। আর এর ফাঁকে ফাঁকে আমি মাছটা যত মাইখা বসাবো, কাঁচা মাছটা মাইখা বসাবো, এর ভিতরে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিছি, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাঁচা কুচি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, শুকনা মরিচ, গুঁড়া মরিচ, মানে সব কিছু আমি দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, পরে একদম ভালো করে মাখাইয়ে আমি এটা কাঁচা কাঁচা করে বসাবো। কিছু অল্প আলু দিয়ে দেবো মাছটার ভিতরে, খেতে একটু স্বাদ হয়। তো মাছটা আমি ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি, মনে হচ্ছে কি এখনই কাঁচাই খেয়ে নিই এরকম মনে হচ্ছে। যে কাঁচা আমি ভালো করে মাছটা মেখে নিলাম, পরে আমি কিছু আলু দিয়ে দেব। তোমার ফুলটাও ভাজা হয়ে গেছে, মাছটা আমি বসিয়ে দেব। মাছটাও হওয়ার কাছাকাছি। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।